প্রতি বছর ৩০ মার্চ ভূমি দিবস বা ইয়াম আল আরদ পালন করে ফিলিস্তিনিরা। ৫০ বছর আগে ল্যান্ড ডে ছিল জমি রক্ষার প্রতীক, আর আজ তার রূপ নিয়েছে বেঁচে থাকার সংগ্রামে। গাজায় চলমান সংঘাতে হাজার হাজার মানুষ হারিয়েছে তাদের ঘরবাড়ি ও জমি। ফিলিস্তিনিরা এই দিনটি পালন করে বিক্ষোভ, সমাবেশ এবং অলিভ গাছ রোপণের মাধ্যমে, যা তাদের ভূমির সঙ্গে সম্পর্কের প্রতীক। অনেক সময় এসব বিক্ষোভে কঠোর শক্তি প্রয়োগ করে ইসরায়েলি বাহিনী। বিশ্বজুড়ে বিভিন্ন শহরেও প্রতি বছর ভূমি দিবস উপলক্ষে মিছিল ও কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ২.৫ বছরের যুদ্ধের কবলে গাজা উপত্যকা, ফলে এই বছর বিশেষ তাৎপর্য বহন করছে দিবসটি। এদিকে গত এক সপ্তাহ ধরে গাজায় বিমান হামলা, গোলাবর্ষণ এবং স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিন নিহত হচ্ছে বেসামরিক মানুষ। অন্যদিকে ইরান যুদ্ধের কারণে গাজা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরে যাওয়ায় হ্রাস পেয়েছে ত্রাণ সহায়তা। এমন পরিস্থিতি সত্ত্বেও গাজার ফিলিস্তিনিরা তাদের সংকল্প পুনর্ব্যক্ত করেছে, যতই দুর্ভোগ আসুক না কেন তারা তাদের ভূমিকে রক্ষা করবে। أثبت فيها شعبنا على مدار السنوات والعقود الماضية أنه شعب أصيل متمسك بأرضه متجذر فيها. احنا بنمر الآن بظروف صعبة جدا بقى، يعني الحرب لسه ما وقفتش تقريبا 2.5 سنين واحنا ১৯৭৬ সালের ৩০শে মার্চ গ্যালিলিও ও নেগেভ অঞ্চলে প্রায় ২১০০ হেক্টর জমি বাজেয়াপ্ত করার ইসরায়েলি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি সৈন্যরা ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করে। সেই থেকে এই দিনটি ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। শাহানা জাহান, এখন বিশ্ব।